বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পহেলা রমজান। এমজেএফ নিউজ প্রেজেন্ট রোড টু কোরআনের প্রথম পর্বে উপস্থিত সবাইকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের যে 30টি পারা রয়েছে, 30 পারার সর্বপ্রথম আয়াতে। প্রথম পারায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো উপদেশ আমাদেরকে দিয়েছেন মানব জাতিকে। এর মধ্যে একটি হচ্ছে এক আল্লাহর ইবাদত করো। সূরা বাকারা 21 ও 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিস্তারিত বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়া। অর্থাৎ, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও। যিনি তোমাদের জন্য ভূতলের শয্যা ও আকাশকে ছাদস্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, তারপরে তার দ্বারা তোমাদের জন্য জীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহ পাকের সমকক্ষ স্থির করো না এবং তোমরা এটা অবগত আছো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীম আল্লাহ পাকের সত্য কিতাব। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ইলা আখিরিল আয়া। অর্থাৎ, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দিহান হও তাহলে তার মতো একটি সূরা আনয়ন করো এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে আনো যারা আল্লাহ হতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও। তারপরে যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবে না, তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো, যার খোরাক মানুষ ও পাথরখণ্ড, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ, এই কোরআন আল্লাহ পাকের সত্য কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং আজ পর্যন্ত কেউ এটার সমকক্ষ, এটার মতো কোনো কিছুই বানিয়ে আনতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন যে নেক আমলকারী মুমিন বান্দাদের জন্য রয়েছে জান্নাতের নিয়ামত রাজি। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। অর্থাৎ, যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীর সমূহ প্রবাহিত হচ্ছে। যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফলপুঞ্জ প্রদান করা হবে, তখনই তারা বলবে, আমাদের তো এটা পূর্বেই দেওয়া হয়েছিল। তারপর তাদেরকে একই রকম ফল প্রদান করা হবে। তাদের জন্য সেথায় শুদ্ধ সহধর্মিণী থাকবেন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি নসিহত উপদেশ আমাদেরকে দিয়েছেন যে তোমরা কখনো সত্য গোপন করো না। সূরা বাকারা 41 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে করেছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। অর্থাৎ, আমার নিদর্শনাবলীর পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না এবং তোমরা আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ আদায় করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি উপদেশ আমাদেরকে দেওয়া হয়েছে। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ভালো কাজের দাওয়াতে আগে নিজে আমল করো। তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তা তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ করো এবং তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পাঠ করো, তাহলে কি তোমরা বুঝো না? তো আল্লাহ পাক এটা আমাদের মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছেন যে মানুষকে যেই কাজের দাওয়াত দিবে আগে এটার উপর আমল করবে, তারপর এটা অন্যকে দাওয়াত দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 থেকে 46 নম্বর আয়াতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষ যখন বিপদে পড়বে তখন তারা কি করবে, কিভাবে পথ অবলম্বন করবে। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইলা আখিরিল আয়া। তো তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। অবশ্যই ওটা কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে নয়, যারা ধারণা করে যে নিশ্চয় তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং তার দিকেই ফিরবে। সুতরাং আমরা যখন বিপদে পড়ব, আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ উপদেশ হচ্ছে আমরা যেন ধৈর্য ধরি এবং নামাজ পড়ি। কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। অর্থাৎ, তোমরা সেই দিনের ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র কোনো উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, কোনো ব্যক্তি হতে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না এবং তাদের সাহায্য করা হবে না। এমন একটা কঠিন দিন কিয়ামত। তো
ওই দিনের ভয় আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে করতে বলেছেন। তারপরে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে গুনাহ থেকে বাঁচো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক এখানে বলেন যে তারপর তোমাদের হৃদয় পাথরের ন্যায় কঠিন, বরং ওর চেয়েও কঠিনতর হলো, এবং নিশ্চয় পাথর হতেও ঝর্ণা নির্গত হয়। ওগুলির মধ্যে কোনো কোনোটি বিদীর্ণ হয়, তারপর তা থেকে পানি নির্গত হয়, এবং নিশ্চয় ওগুলির মধ্যে কোনোটি আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে পতিত হয়, এবং তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পাক অমনোযোগী নন। অর্থাৎ পাথরের মধ্যেও এমন গুণ আছে যে আল্লাহর ভয় তারাও কান্নাকাটি করে, কিন্তু মানুষের হৃদয় তার থেকেও কঠিন অনেক সময় হয়। তো হৃদয় কঠিন হওয়ার মূল কারণ হচ্ছে গুনাহ করা। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলছেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আজকে আমরা সর্বশেষ যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সূরা বাকারার ১১০ নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে তোমরা নামাজে মনোযোগী হও এবং সময় মতো যাকাত দাও। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইলা আখিরিল আয়া। আর তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, এবং তোমরা স্ব জীবনের জন্য যে সৎ কাজ আগে প্রেরণ করেছো তা আল্লাহর নিকট হতে আল্লাহর নিকট প্রাপ্ত হবে। তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ তা দেখেন। সুতরাং যত বেশি ইবাদত আমরা করব তত বেশি আল্লাহ পাকের কাছে এর পুরস্কার পাব। তো আজকের প্রথম দিনে প্রথম পারা নিয়ে আমরা যে কয়টি আলোচনা হলো, আল্লাহ পাক এগুলির উপর আমাদের সবাইকে আমল করে আমাদের রমজান, আমাদের সিয়াম সালাত যেন সুন্দরভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।